আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়ির থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বেশি দূরে না। অনেক দিন ধরে ভাবছি ওখানে যাব, যাওয়ার সময় পাই না। আজকে যাওয়ার সময় হয়েছে, যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওখানে। দুই পাশে তাল গাছ, দেখতে অনেক সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওখানে অনেক কিছু দেখার আছে। আজকে সব কিছু খোলা পাবো কিনা জানি না। আমরা ঈদের পরে দিনে যাচ্ছি। ঈদের দিন হয়তো সব কিছু বন্ধ থাকে, ঈদের পরের দিনও থাকে। জানি না কতটুকু খোলা পাবো। যাই, আমরা বাড়ির কাছাকাছি চলে আইছি। সব জায়গায় থেকে ভ্যান যাই যেটা পারে ওটা নিয়েই আসে ঘুরতে। বাড়ির কাছে চলে আইছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবো। রাস্তাটা ছোট, অনেক আগে আইছিলাম, রাস্তাগুলো উন্নত ছিল না, এখন যেমন উন্নত হয়েছে। এখন ধরবার গেলে সব দিকেই পাকা। এই যে এখানে এটা হাসপাতাল, আর এই বাউন্ডারির ভিতরে পোলাপানেরা বক্স নিয়ে এসে গান বাজনা করতেছে। এটাই কুঠি বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। এটা আগে ছিল না, এখন এটা বানাইছে, এখানে রাখছে। এর পাশে সুন্দর গাছ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি এটা। এটা অবস্থান করছে নওগাঁ জেলা আত্রাই থানা প্রতিশোর গ্রাম। অনেকেই আইছে ঘুরতে। এই বাড়ির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু পরিচালনা করত। গেটটা বন্ধ, ঈদের পরের দিন, এই জন্য গেটটা বন্ধ। অন্য টাইমে খোলা থাকে, আজকে খোলা নাই। বাড়ির সামনে অনেক সুন্দর, ভিতরে আরো সুন্দর। আর এটা বাড়ির সামনে। সবাই আসবেন, দেখবেন, জায়গাটা অনেক সুন্দর। আমাদের এমপি মহোদয় মারা গেছে ইসরাফিল। আর আরেকটা মজার বিষয়, এখন একটু পার্কের ভিতরে যাব, দেখি পার্কে কি হয়। এখানে দুই আপু নাচতেছে অনেক সুন্দরভাবে। পার্কের ভিতরে বক্স বাজতেছে, আপুরা নাচতেছে, ছেলে মেয়ে সবাই অনেক আনন্দ করতেছে। এই পার্কের ভিতরে 20 টাকা টিকিট নেবে, বেশি না, শুধু 20 টাকা। ময়ূর আছে, অনেক কিছু দেখার মতন আছে। আমি হয়তো এত বলে বোঝাতে পারবো না।
সব কিছুই আছে এখানে। এখানে সুইমিং পুল সিস্টেম করা আছে, ছোট বাচ্চারা ওখানে ভিতরে যে ছবি উঠায়, ছবিগুলো অনেক সুন্দর উঠবে এখানে। ঈদের পরের দিন তো এই জন্য লোকজনের অনেক চাপ, সবাই ঘুরতে বাড়াইছে। আরেকটা মজার বিষয় আছে, আমরা অনেকেই পড়ি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে। এই যে নদীর দিকে যাচ্ছে, এই সেই নদী। বৈশাখ মাসে হাঁটু জল থাকে, এক হাঁটুই পানি থাকে, এখন পানি শুকিয়ে গেছে। এই সেই নদী। এই নদীটা চলে গেছে এদিক কালীগঞ্জ, অনেক দূরে চলে গেছে।